সারা ভারত জুড়ে ডাকা ধর্মঘটের সমর্থনে সকাল থেকে রাস্তায় নেমেছিলেন বামপন্থী নেতাকর্মীরা। বিভিন্ন রাস্তার মোড়, বাস স্ট্যান্ড এবং অফিসের সামনে পিকেটিং করেছিলেন তারা। সক্রিয় ছিল পুলিশ বাহিনীও এই ধর্মঘটকে রুখতে। সকাল থেকেই শহরের ব্যস্ততম হিলকার্ট রোড, বিধান রোড, সেবক রোড সহ ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলো ছিল বন্ধ। শহর জুড়ে ছিল ফাঁকা রাস্তা, কম সংখ্যক লোকেরাই ছিলেন রাস্তায়। এরই মাঝে ধর্মঘটের সমর্থনে চলেছে মিছিল, স্লোগান। তারই মাঝে ঘটে গেল এক অনভিপ্রেত ঘটনা। এক সিটু কর্মী র্যাফ কর্মীর মাথার টুপি ছিনিয়ে নেন। মুহূর্তের মধ্যে ঝামেলা বেঁধে যায়, যদিও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বাম শ্রমিক সংগঠনগুলির ডাকা ধর্মঘটের জেরে উত্তেজনা ছড়ালো ফাঁসি দেওয়ার ঘোষপুকুর এলাকায়। বন্ধ সমর্থনকারীদের আটকে দিল পুলিশ। ন্যূনতম চা শ্রমিকদের বেতন, অন্যান্য সুযোগ সুবিধার দাবিতে জয়েন্ট ফোরাম এদিন বন্ধ সমর্থন করে মিছিল করেন। মিছিলটি ফাঁসি দেওয়া ঘোষপুকুর এলাকায় পৌঁছলে পুলিশ মিছিলে গতিরোধ করলে বন্ধ সমর্থনকারীরা জাতীয় মহাসড়ক অবরোধ করবার চেষ্টা করে, যদিও পুলিশের বাধায় তা সম্ভব হয়নি। পরে রাস্তার ধারে দাঁড়িয়ে বন্ধ সমর্থনকারীরা দাবির সমর্থনে স্লোগান দেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল ফাঁসি দেওয়া থানার ঘোষপুকুর ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনীর তৎপরতায়। মালদার চাঁচলে এলআইসি অফিস খোলাকে কেন্দ্র করে সিপিআইএম এর ট্রেড ইউনিয়ন এবং তৃণমূল কংগ্রেসের ট্রেড ইউনিয়নের মধ্যে বচসা। এলআইসি গেট খুলতে তুমুল বাকবিতণ্ডা পুলিশের সাথে, ধস্তাধস্তি ব্যাংক ম্যানেজারের সঙ্গে। পরিস্থিতি সামাল দিতে সিপিআইএম কর্মীদের চ্যাংদোলা করে গাড়িতে তুলল মালদার চাঁচল থানার পুলিশ। সমস্ত কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন এবং সংযুক্ত কিষাণ মোর্চার পক্ষ থেকে সর্বভারতীয় সাধারণ ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে দেশের শ্রমিক, কৃষক এবং সাধারণ মানুষের ওপর কেন্দ্রীয় সরকারের লাগাতার আক্রমণের প্রতিবাদে। নোটবন্দি, জিএসটির অপরিকল্পিত বাস্তবায়ন, মূল্যবৃদ্ধির মতো বেশ কিছু বিষয়কে উপলক্ষ করে 9 জুলাই সকাল থেকেই ধর্মঘট সমর্থনে পথে নেমেছে বামপন্থী নেতা ও দলীয় কর্মীরা, যার প্রভাব পড়েছে শহর শিলিগুড়িতেও। রেগুলেটেড মার্কেটের মাছ বাজার পুরোপুরি বন্ধ থাকলেও সবজি বাজারে আংশিক বেচাকেনা চলতে দেখা যায়, যদিও ক্রেতাদের সংখ্যা ছিল কম। জংশনের সরকারি বাস চললেও বেসরকারি বাস খুব একটা চলেনি, যাত্রীদের সংখ্যাও ছিল কম। কোনো দোকানপাট খুলে নেই, শ্রমিক শ্রেণীরা কাজ করছে না, গাড়ি ঘোড়া চলছে না, সমস্ত বন্ধ। আজকের বন্ধ পুরো সাকসেসফুল বন্ধ হচ্ছে রেগুলেটেড মার্কেটে। আমাদের দাবি শ্রমকোড বাতিল করতে হবে, অবিলম্বে শ্রমকোড বাতিল করতে হবে। কেন্দ্রীয় সরকারের শূন্য পদে শ্রমিক নিয়োগ করতে হবে। 26,000 টাকা বেতন শ্রমিকদের দিতে হবে। অসংগঠিত শ্রমিকদের মাইনা দিতে হবে 26,000 টাকা, এবং 100 দিনের কাজকে 200 দিন করতে হবে, এবং 600 টাকা মজুরি দিতে হবে, এবং কৃষকের ফসলের ন্যায্য মূল্য দিতে হবে। কৃষক ফসলের মূল্য পাচ্ছে না, কৃষক সারা দেশে সুইসাইড করছে, এবং এর বিরুদ্ধে আমাদের যে কেন্দ্রীয় এবং এই রাজ্য সরকারের বিরুদ্ধে আজকে আমাদের এই 24 ঘন্টা হরতাল। বন্ধ সমর্থকদের বড় রাস্তায় দাঁড়িয়ে গাড়ির চালকদের একদিকে ধর্মঘট পালন করার জন্য অনুরোধ করতে দেখা যায়, পাশাপাশি এই দিন এই বন্ধের বিরোধিতায় পথে নামতে দেখা গেল দার্জিলিং জেলা আইএনটিটিইউসির সদস্যদের। এদিন তারা শহরে মিছিল করে বিভিন্ন দোকানপাটে গিয়ে সাধারণ মানুষদের ধর্মঘটের বিরোধিতা করে দোকানপাট খোলা রাখার জন্য আহ্বান জানান। এই সরকার চা বাগানের জমি কর্পোরেটরা তুলে দিচ্ছে, চা বাগানের শ্রমিকদেরকে জমি তাদের কর্পোরেটরে তুলে দিচ্ছে। যে বলেছিল চা বাগানে মিনিমাম ওয়েজ দেবো, সেই ওয়েজ তারা ঘোষণা করছে না। তারা শ্রম বিরোধী, তারা শ্রমিকদের বিরোধিতা কাজ করছে। তারা একটা দুর্নীতিবাজ সরকার, একটা সিন্ডিকেট রাজের সরকার। সেই সরকার অটোমেটিক্যালি তারা শ্রমিকের স্বার্থে কোনো কাজ করে না, তারা বিরোধিতাই করবে। তারা মুখে কেন্দ্রের সরকারের বিরোধিতা করছে, কিন্তু আপনারা দেখছেন শ্রমিকদের স্বার্থে, সাধারণ মানুষের স্বার্থে আমরা যখন লড়াই করছি তার বিরুদ্ধে হচ্ছে। তার মানে বিজেপি, তৃণমূল, তাদের নীতি এক, তার বিরুদ্ধেই আমাদের এই লড়াই।
ধর্মঘট সমর্থনে সিআইটিইউ এবং বন্ধ বিরোধিতার লক্ষ্যে আইএনটিটিইউসিকে পথে নামতে দেখা গিয়েছে শহর শিলিগুড়িতে। তারা একই সঙ্গে মিছিল বের করে এবং অনিল বিশ্বাস ভবনের সামনে সাময়িক উত্তেজনা তৈরি হয় এই দুটি দল মুখোমুখি হওয়ার কারণে। সিআইটিইউর সদস্যরা আইএনটিটিইউসির কর্মীদের উদ্দেশ্যে স্লোগান দিলে দুই দল পরস্পরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়ে। অবশেষে পুলিশ প্রশাসনের সহযোগিতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। যত সর্বত্র বন্ধ হয়েছে, এটা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সমস্ত শ্রমিক শ্রেণী তারা নিজেই বন্ধ করেছে। এই যে গোটা ভারতবর্ষের শ্রমজীবী মানুষের লড়াই, তার সাথে আমাদের শিলিগুড়ি মানুষের লড়াই, সেই লড়াইটা আমরা স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। আজকে সকাল থেকে দোকানপাট খুলছে না, একটা দোকানদার মনে করছে এই লড়াইটা আমার লড়াই। যে মূল্যবৃদ্ধি, যেভাবে আইন শৃঙ্খলা যেভাবে ভেঙে গেছে, একটা সাধারণ নাগরিক মনে করছে এই লড়াইটা আমার লড়াই। ট্রান্সপোর্ট সেক্টরে যে আক্রমণটা নেমে আসে, ট্রান্সপোর্ট এই ট্রান্সপোর্ট সমস্ত ড্রাইভার দাদা ভাইরা মনে করছে এই লড়াইটা আমার লড়াই। সুতরাং চা বাগানরা অ্যাবসলিউটলি বন্ধ। সুতরাং এই লড়াইটা আমি একটা ডান্ডা দিয়ে কাউকে জোর করে বন্ধ করাতে হলো না। এই বন্ধটা স্বতঃস্ফূর্তভাবে মানুষরাই বন্ধ করে, শ্রমজীবী মানুষরাই বন্ধ করে। অনিল বিশ্বাস ভবনের সামনে বন্ধ সমর্থনকারীরা রাস্তায় বসে পড়ে, যার কারণে যানবাহন আটকে পড়ে। পরে পুলিশ এসে বন্ধ সমর্থনকারীদের সেখান থেকে সরিয়ে দেয়। শিলিগুড়ি ইস্টার্ন বাইপাস সংলগ্ন এলাকায় ধর্মঘটের মিশ্র প্রভাব লক্ষ্য করা যায়। কোনো দোকান খোলা থাকলেও বেশ কিছু দোকান বন্ধ ছিল সকাল থেকেই। বন্ধ সমর্থনকারীদের দলীয় পতাকা নিয়ে পিকেটিং করতে দেখা যায়। কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনগুলির ডাকে দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সফল করতে পথে নামল নকশালবাড়ি সিপিআইএম কর্মীদের সঙ্গে বাক বিতণ্ডায় জড়ালেন নকশালবাড়ি গ্রাম পঞ্চায়েত উপপ্রধান তথা তৃণমূল নেতা বিশ্বজিৎ ঘোষ, সভাধিপতি অরুণ ঘোষ। সাতভাইয়াতে যানবাহন আটকে দেওয়ায় উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। পুলিশ ঘটনাস্থল থেকে এক সিপিএম কর্মীকে গ্রেফতার করে। জাতীয় মহাসড়ক অবরোধ করতে গেলে সিপিএম কর্মীদের আটকে দেয় তৃণমূল নেতারা। এলাকায় উত্তেজনা তৈরি হলে পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। রাজগঞ্জের বিভিন্ন জায়গায় মিছিল ও জমায়েত করতে দেখা গেল দলীয় কর্মীদের। রাজগঞ্জের আমবাড়ি ফালাকাটা বটতলা এলাকায় জনা কয়েক সিপিআইএম সমর্থক দলীয় পতাকা নিয়ে বিভিন্ন দোকানে গিয়ে অনুরোধ করেন বন্ধ সফল করার জন্য। এলাকায় বেশিরভাগ দোকানপাট বন্ধ থাকলেও কিছু বাজার খোলা ছিল। শ্রমিক সংগঠনের ডাকা বন্ধকে ঘিরে মিশ্র প্রভাব পড়ল মালদা জেলায়। একাধিক গাড়িতে লাঠির আঘাত, পুলিশকে ঘিরে বিক্ষোভ শ্রমিক সংগঠনের। বামেদের স্লোগানের পর পাল্টা স্লোগান তৃণমূলের শ্রমিক সংগঠনের। জেলার বেশ কয়েকটি রুটে বেসরকারি বাস পরিষেবা বন্ধ থাকে এদিন। মালদা শহরের বেশ কিছু এলাকায় খোলা ছিল সবজি, মাছ ও মাংসের বাজার। জোর করে ধর্মঘট করতে গিয়ে জলপাইগুড়িতে আটক হয়েছেন 7 জন বন্ধ সমর্থক। বিভিন্ন বামপন্থী সংগঠনের ডাকা ঘোষিত ভারত বন্ধ নিয়ে সকাল থেকেই টানটান উত্তেজনা জলপাইগুড়িতে। বুধবার সকাল হতেই বাস স্ট্যান্ড, পোস্ট অফিস সহ বিভিন্ন জায়গায় পতাকা হাতে ধর্মঘটের সমর্থনে পিকেটিং করতে দেখা যায় সমর্থকদের। জলপাইগুড়ির শান্তিপাড়া ডিপো থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের সমস্ত দূরপাল্লার বাস আটকে দেওয়ার চেষ্টা করেন বন্ধ সমর্থকেরা। এতেই উত্তেজনা পরিস্থিতি তৈরি হয়। 7 জনকে আটক করে কোতোয়ালি থানায় নিয়ে যায় পুলিশ। রাস্তায় আছে গণতান্ত্রিক অধিকার, ধর্মঘটের অধিকার, এটা ওরা কেড়ে নিতে চায়। পুলিশ দিয়ে, গুন্ডা বাহিনী দিয়ে তারা হচ্ছে মানুষের গণতান্ত্রিক অধিকারকে কেড়ে নিতে চায়। আমাদের প্রতিবাদ, ওদের এই নীতি বদলের দাবিতে আমাদের প্রতিবাদ। এই জন্য আমরা রাস্তায় আছি। যে যখন অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটি হয় তখন এই পুলিশদের দেখা যায় না। তৃণমূলরা যখন থানায় গিয়ে ডেপুটেশন দেয়, এই পুলিশদের তখন চৌকির তলায় লুকাতে দেখা যায়, চেয়ারের তলায় লুকাতে দেখা যায়। আজকে যখন আমরা মানুষের রুজির জন্য দাবি করছি, আমাদের সেই দাবি যাতে বন্ধ করা যায়, প্রতিবাদের কণ্ঠস্বরকে বন্ধ করবার জন্য আমরা লক্ষ্য করছি যে তারা গণতান্ত্রিক আন্দোলনের ওপরে বল প্রয়োগ করছে।